মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইসরায়েলের কিছু খবর তুলে ধরার কারণে। গতিকে আপনারা যদি বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে উঠাইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে সিরিয়ার অবস্থা খুব বেশি খারাপ। নতুন কয়েকটা শহর বিদ্রোহী দলের দখল করিয়া হারছইন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশারুল আসাদে ইরানের কাছে রিকোয়েস্ট করছইন, তুমি তাই আমার লক ছাড়িও না, আমারে সাহায্য করো। তখন ইরানে ইরাকত আর ফক্সি যোদ্ধা হলর যে টিম, এই টিমরে সিরিয়াত ফাটাইবার পরিকল্পনা করছে এবং ইরান তাকিয়াও আরও বহুত বড় সেনার এক টিম সিরিয়ার মধ্যে ফাটাইবার পরিকল্পনা করছে। তো ইরানে ইরাক তাকিয়ে তার প্রক্সি যুদ্ধার টিম এবং ইরান তাকিয়ে আরও বহুত বড় সেনার এক টিম, দুই দলে মিলিয়া প্রায় লক্ষাধিক সেনা ইরানের সিরিয়ার মধ্যে ফাটার। বর্তমানে ইরাকর সেনা এবং ইরানের সেনা সিরিয়া রওনা দিলেইছইন। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইছিরা যে সেনা বর্তমানে সিরিয়ার দিকে রওনা দিলেইছইন, প্রায় লক্ষাধিক সেনা সিরিয়ার মধ্যে রওনা দিছইন। আর এখন ভিডিওর মধ্যে আপনারা দুইজন ব্যক্তি দেখতরা, এক ব্যক্তির উপরে লাল চিহ্ন আছে, এই লাগি ইরানের সেনার বিশিষ্ট একজন কমান্ডার। ইরানে এই কমান্ডারদের সিরিয়ার মধ্যে ফাটার। সিরিয়ার মধ্যে ইরানের যে সেনা হল আসইন বা বিশিষ্ট কমান্ডার হল আসইন, এরারে সিরিয়া থেকে বার করা হইতো না। এরা থাকা সত্ত্বেও ইরানে তার বিশিষ্ট কমান্ডার একজন সিরিয়ার মধ্যে ফাটার। সিরিয়ার বিদ্রোহী হলে যে শহর হল দখল করছইন, এই শহর হল দখল থাকি ছুটাইতেও লাগবো, যার কারণে ইরানে প্রায় লক্ষাধিক সেনা এবং বিশিষ্ট কমান্ডার সিরিয়ার মধ্যে ফাটার। ইরানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদর লগে যোগাযোগ করছে এবং তুরস্কর লগে যোগাযোগ করছে। আর ইরানে এই হামলার খুব বেশি নিন্দা জানাইছে, যে বিদ্রোহী দলে সিরিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করছেন, যে সিরিয়াটা সুন্দর এবং সুষ্ঠুভাবে চলের, কিন্তু এই বিদ্রোহী দলে সিরিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করছেন। ইরানে এটার খুব বেশি নিন্দা জানাইছে। আর ইরানে এই কথা সাফভাবে জানাইয়ে দিলাইছে মিশর এবং তুরস্করে যে আমি সিরিয়া যে কোনো মুহূর্তে বাঁচাইমু, সিরিয়া বাঁচাই থেকে যতটুকু করতে লাগে করমু, আমরা বাশারুল আসাদর সঙ্গে আছি। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে হামাসরে বহুত বড় ধমকি দিছেন, কইছেন বা 20 জানুয়ারির আমি শপথ নিমু। এই শপথ নিবার আগে হামাসে ইসরায়েলের বন্দী যারা তারার কাছে আসইন এরারে মুক্তি দেওয়া হয় জানি, যদি সে মুক্তি দেওয়া হয় না তাও হইলে পরিণাম হইব খুব বেশি খারাপ। আর ডোনাল্ড ট্রাম্পে এই কথা কইছেন, মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে লজ্জাজনক কাজও যারা জড়িত আসলা এরাই এটার মূল্য দিতে হইব। লেবানন যদিও যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ইসরায়েলে এই যুদ্ধবিরতি লঙ্ঘন হরের বাড়ি করে যারা মানুষ আইতরা গুড়িয়া এরার উপরে ইসরায়েলের সেনা গুলিবর্ষণ খতরা এবং ইসরায়েলের ড্রোন এখন পর্যন্ত বৈরুত ঘুরাফিরা করের এবং ইসরায়েলের সেনা বোমাবর্ষণও করছে, যার কারণে হিজবুল্লাহর পক্ষ থেকে 3টা ড্রোন চালা হয়েছে ইসরায়েলের। যদিও তারা এই 3টা ড্রোন আকাশ ধ্বংস করে লইছেন, কিন্তু হিজবুল্লাহ সিগনাল হিসাবে 3টা ড্রোন ছাড়ছেন। যদি ইসরায়েলে আর যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে ফিরিবার যুদ্ধ শুরু হয়ে যাবার সম্ভাবনা আছে।